কি গো, হলো তোমার? এই তো হয়ে এসেছে। এই বেশ ভালো হলো। ঝড় বৃষ্টিতে গরুগুলো বড় কষ্ট পাচ্ছিল। হ্যাঁ, ছাদটা ভালো করে খড় বিছিয়ে দিলাম। এবার আর ঝড় জলে গরুগুলো ভিজবে না। তুমি যাও, হাত পা ধুয়ে দাওয়ায় গিয়ে বসো, আমি একটু চা করে আনি। কদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ঘোষপাড়ায় একটা বড় গাছও পড়েছে শুনলাম। এটা তো কালবৈশাখীর সময়, বৃষ্টি ঝড় জল তো হবেই। তা ঠিক, কিন্তু এই কালবৈশাখীর কারণে প্রতি বছরই বেশ কিছু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়। তা হয়তো ঠিক, তবে প্রকৃতির উপর তো কারো হাত নেই। গোপাল কোথায়? এই তো ঘুম থেকে উঠেছে। আচ্ছা শোনো, আমি কিন্তু আজ শহরে যাব, রাতে নাও ফিরতে পারি। সে তুমি চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো। মা, আজ কি বাবা বাড়ি ফিরবে না? কি জানি, বেশি কাজ থাকলে নাও ফিরতে পারে। জানো মা, কাল রাতের ঝড়ে সুবিমলদের পাড়ায় একটা অনেক বড় গাছ ভেঙে পড়েছে। হ্যাঁ জানি তো, ওই ঘোষপাড়ায় তো। কারো কোনো ক্ষতি হয়নি এই যা বাঁচোয়া। হ্যাঁ, পাশেই একটা বড় পুকুর ছিল, তার মধ্যেই অর্ধেক ভেঙে পড়েছে। গোপাল, লণ্ঠনটা কাছাকাছি এনে রাখতো। আকাশের গতিক ভালো না, আবার ঝড় উঠলে অন্ধকারে কিছু খুঁজে পাবো না। ওই দেখো মা, আকাশ কালো করে এসেছে। এখন রোজ সন্ধ্যা হলেই কালবৈশাখী হচ্ছে। ভাগ্যিস তোর বাবা ভালো করে গোয়াল ঘরের চালটা ছেয়ে দিয়ে গেছে। আমরা তো তবু বাড়ি থাকি মা, কত অবলা জীব রাস্তায় থাকে, তাদের এই ঝড় বৃষ্টিতে খুব কষ্ট হয়। তা ঠিক, তবে প্রকৃতি সবাইকে এমন ভাবেই তৈরি করেছে। পশু পাখিরা ঠিক বিপদ বুঝে নিজের নিজের সাবধানতা অবলম্বন করতে পারে। মা, ঝড় উঠেছে। তুই লণ্ঠনটা জ্বাল তো দেখি, আমি চট করে ঘরের জানলাগুলো বন্ধ করে আসি। তুমি অন্ধকারে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, এখনো অত অন্ধকার হয়নি। বৃষ্টি নামার আগে গরুগুলোকেও খাবার দিতে হবে। তুই লণ্ঠনটা জ্বেলে রাখ। কিরে গোপাল, তোর আজ স্কুল নেই বুঝি? না গো দাদা, আজ ছুটি। কাকিমা কোথায় রে? ডাক দেখি। মা, ও মা, এদিকে এসো, বাদলদা ডাকছে তোমাকে। আরে বাদল যে, এত সকাল সকাল? তোমার কাছে একটা সাহায্য চাইতে এলাম। বল না, কি চাই? তোমার দু একটা পুরনো শাড়ি দাও না, সবার থেকেই চাইছি। সে না হয় দেব, কিন্তু কি করবি সেগুলো দিয়ে? কাল রাতের ঝড়ে কুলিপাড়ার অর্ধেক বাড়ির চাল উড়ে গেছে, গাছ পড়ে বেশ কিছু বাড়ির অংশ ভেঙেও পড়েছে। কি সর্বনাশ! সবাই ঠিক আছে তো রে? কারো প্রাণহানি হয়নি, তবে অন্য ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। জামা কাপড়েরও প্রয়োজন, আমরা ত্রিপলেরও জোগাড় করার চেষ্টা করছি। সত্যি রে, ঘর ছাড়া মানুষগুলো তাহলে একটা অস্থায়ী আস্থানা পাবে। সেই চেষ্টাই তো করছি গো। পাড়ার ক্লাবের আমরা কয়েকজন মিলে সববার বাড়ি বাড়ি গিয়ে চাইছি। শুধু তো থাকা নয়, এদের খাবার ব্যবস্থাও তো করতে হবে কিছু। দাঁড়া, একটু আমি আসছি।